চুল পড়া একটা কমন সমস্যা। এটা দেখা যাচ্ছে যে চুল পড়া অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। চুল পড়ার মেইন কজ যেটা হচ্ছে একটা হচ্ছে যে জেনেটিক্যালি যদি তার বংশে যদি টাক থাকে, বংশে যদি চুলের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে তার চুল পড়া রোধ করা খুব বেশ একটা টাফ ব্যাপার। আর কারণ খুঁজে বের করতে হবে কেন তার চুলটা পড়ছে। থাইরয়েড হরমোনের যদি তার প্রবলেম থাকে তখন চুল পড়তে পারে। ভিটামিন ডি লেভেল যদি কম থাকে চুল পড়ে যেতে পারে। এনি টাইপ অফ স্ট্রেস, হাই ফিভার, ইমোশনাল স্ট্রেস, এই সমস্ত কারণে চুল পড়তে পারে। রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যাদের পিরিয়ড হয় রেগুলার, ব্লাড লস হয় একটা রেগুলার, যাদের হিমোগ্লোবিন কম থাকে, যাদের ভিটামিন ডি লেভেল কম থাকে, যাদের থাইরয়েড ফাংশনের প্রবলেম থাকে এবং জেনেটিক্যাল প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে চুল পড়ার একটা সমস্যা থাকে। অনেক স্ট্রেসে থাকলে চুল পড়তে পারে। চুল পড়ার জন্য আমাকে আগে কজ ফাইন্ড আউট করতে হবে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড হেয়ার ফল, আমাকে সেই রিজনটা খুঁজে বের করতে হবে। যখন আমি রিজনটা খুঁজে পাবো তখন আমি সেই ক্ষেত্রে চুল পড়ার ট্রিটমেন্টটা পেশেন্টকে সুন্দরভাবে দিতে পারবো। এটাই আমার কথা। এবং আমাদের দেশে এখন খুব ভালো চিকিৎসা হচ্ছে এবং চুলের জন্য বেশ কিছু ডাক্তার স্পেসিফিক্যালি শুধু চুলের ট্রিটমেন্ট করে। বখতিয়ার কামাল, আমাদের ডাক্তার বখতিয়ার কামাল হেয়ার ট্রান্সপ্লান্ট করছে এবং সে খুব সাকসেসফুলি ট্রান্সপ্লান্ট করছে। সে হেয়ারের উপর অনেক ভালো কাজ করছে এবং আরও বেশ কিছু জুনিয়র ডাক্তার আছে যারা এগুলো নিয়ে কাজ করছে। যদি আপনাদের ওরকম কোনো সমস্যা হয় আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে বাংলাদেশে এখন হেয়ার ট্রিটমেন্ট বেশ ভালোভাবেই হচ্ছে এবং সেই চিকিৎসা সবাই নিতে পারেন সুযোগ অনুযায়ী।